আল্লাহ নিরাকার, নিরাকার দেখা যায় না। ফুল দেখা যায় গারান, ফুল ধরা যায় গারান, ধরা যায় না। আল্লাহকে দেখার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। বাংলাদেশে নবী আসে নাই, বাংলার মানুষ নবী চিনবে কিভাবে? নবী না চিনলে আল্লাহ চিনা হয় না। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলে। নবী হইতে নবী, আলী হইতে অলি। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবীদের জগৎ আর একটা অলিদের জগৎ। আমরা নবুয়াতে নবীদের যুগে মুসলমান হইতে পারি নাই, আমরা হয়েছি বেলায়েতের যুগে। ঠিক কিনা বলে? আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? জোরে বলুন। আমরা অলি আল্লাহর দেশের মানুষ। কোন দেশের মানুষ? বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলে। আজকের মাহফিলে আমার নবী আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। নবীজি ফুল, আল্লাহ গারান। নবীজি ফুল, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। ফুলটা হচ্ছে প্রকাশ, গারান হচ্ছে গোপন। আপনারা কি আজকে সূর্য দেখছেন? আপনারা হরিয়ালাবাসী সূর্য দেখছেন? সূর্য দেখছেন, প্রমাণ কি? আপনারা যে সূর্য দেখছেন প্রমাণ কি? আলো এসেছে। কি এসেছে? আলো এসেছে। আলোটা কোথায় থেকে আসছে? সূর্য থেকে। কোথায় থেকে? সূর্য থেকে। আকাশে সূর্য উদয় হয়েছে, জমিনে আলো এসেছে। আলো আসাতে প্রমাণ হয়েছে আকাশে সূর্য উদয় হয়েছে। এখন সূর্য কি আলো আপনাদের হরিয়ালা রেখে গেছে না নিয়ে গেছে? সূর্য যেখানে আলো সেখানে, নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে। আজকের মাহফিলে আমার নবী আছে। আমরা এই দেশের বাসিন্দা নই, আমরা এই দেশের বাসিন্দা নই, এই দেশে চিরদিন থাকা যাবে না। আজকে যাদের আত্মার মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করা হচ্ছে, তারা এই পৃথিবীতে ছিলেন কিনা? হাট বাজার করছেন কিনা? কাজকর্ম করছেন কিনা? ব্যবসা বাণিজ্য করছেন কিনা? মিলাদ মাহফিলে আসছেন কিনা? আসছেন। আজকে কোথায় গেছেন? জোরে বলেন। কবরে। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। পরকালের জীবনে যাইবার আগে, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, পরকালের জীবনে যাইবার আগে, অনন্তকালের জীবনে যাইবার আগে, মরবার আগে একবার মরতে হবে। কি করতে হবে? মৌত আনতা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, মরবেন কিভাবে? মরবেন কিভাবে? মরতে হলে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে হবে। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেমিকারা দিশাহারা মরণের ভয়। প্রেমটা করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহরে পাইয়া না না পাইয়া? আল্লাহরে দেখা না না দেখা? তা আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? এই মর্মে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে শরহে সুদূর। শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ
আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি কি করব? ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে মুরিদ চলে গেল। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, আমি যে কবর খনন করলাম, কাফন দাফনের ব্যবস্থা করলাম, মুরিদ যদি না আসে, না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? আমি এই কবরে শোয়াবো কারে? কাবাঘরের সামনে দাঁড়িয়ে পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত আছেন, চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছে। কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন, পীর সাহেব নিজে কবরে নামলেন। উপর থেকে লাশটা ছেড়ে দিচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া লাশটা ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুহাত বাড়িয়ে কোলে নিছে, কোলে নিয়ে কবরে নামাইছে। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে 40 কদম চলে যাবে। মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খোলার পরে দেখতেছেন মুরিদে 2 চোখ দিয়া চায়া রইছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুরিদে কি করছেন? 2 চোখ দিয়া চায়া রইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। কার মরণ নাই? আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জোরে বলুন মারহাবা। হাত নামান। আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই। আল্লাহর সাথে যিনি প্রেম করবেন তিনি অমর হবেন। কি হবেন? অমর হবেন। অনন্তকালের জীবনে আর মরবে না, অনন্তকালের জীবনে মরবে না। এখন আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে। কার সাথে? নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে। কার সাথে? মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় নবীর সাথে, আর নবীর সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। যার সঙ্গে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। কোন কারণে? প্রেমের কারণে। 1 নম্বর বুঝতে পারলেন যে আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে মুর্শিদের সাথে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। যেরকম সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি মসনবী রুমিতে লিখে গেছেন যে মুর্শিদের খেদমত করলেই আল্লাহ রাসূল সব মিলে। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। এখন আসেন, আমরা মুসিবতে পড়ি, বিপদে পড়ি। মুসিবত বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কখনো বিপদ থেকে উদ্ধার করে না। আল্লাহ কখনো বিপদ থেকে উদ্ধার করে না। উদ্ধার করবে আপনার মুর্শিদে। কে করবে? মুর্শিদে। জোরে বলেন কে করবে? মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলের নয়। যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না,
যারা পীর মানে না, যারা মুর্শিদ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি? জোরে বলেন, নামটা কি? আশরাফ আলী থানভীর পীর হলো মাওলানা শেখ মোহাম্মদ। শেখ মোহাম্মদের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর হলো নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে প্লেন ছিল না, পাইন্না জাহাজ দিয়ে আরব সাগর পার হতো। হজ করতে গিয়া পায়ে কেটে যেত, আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজ দিয়ে নদী পার হতো। তো মাওলানা শেখ মোহাম্মদ আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন, জাহাজটা সাগরের মাঝামাঝি চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে বলেন, কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই। এখন কি নাই? এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় চিত্রা, আছে না নাই? ঘূর্ণিঝড় চিত্রা নেই, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আরব সাগর তো বড় সাগর, সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে, বড় বড় ঢেউ। এই ঢেউয়া জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে। কি খাইতেছে? ধাক্কা খাইতেছে, জাহাজটা ডুবো ডুবো ভাব। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেবকে বলতেছে, হাজী সাহেব এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহ ছাড়া দরদি আর কেহ, আপনি আল্লাহকে স্মরণ করুন। হাজী সাহেব জাহাজে বসে বসে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ডাকতেছে। কাকে? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। এমন সময় দেখেন কে যেন আসিয়া সাগরে নামছেন, ডাকতেছেন আল্লাহকে। নামছেন কে? সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন। সুবহানাল্লাহ বলেন। জাহাজটা কাঁধে নিয়ে মক্কার কিনারে বিরাইছেন। মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে। শেখ মোহাম্মদ সাহেব হজ করে দেশে গেছে, ভারতের থানা বনে। দেশে গিয়া হজটা যখন করে আসছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি এভাবে টাল করে ফালাই রাখছে। এক ভক্তরে কো, বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছে, বাজান লঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, তুমি নাও। এখন এই কাগজটার মধ্যে যদি সেন্ট লাগানো থাকে অথবা আতর লাগানো থাকে, এটা হাতে নিলে আতরের গন্ধ লাগবে না? লাগবে। এখন লঙ্গিটা দৌত করতে নিয়ে যাবে, লঙ্গি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে শুনতেছে ভিজা লঙ্গিটা হইতে আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। আরো আসছে বলেন। ভিজা লঙ্গিতে কি পাইতেছে? আরব সাগরে লোনা পানির গন্ধ পাইতেছে। ধাক্কা খাইয়া পানি ছিটটা ভিতরে পড়ছে, নাকে মুখে পানি পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছে, এই গন্ধটা কই পাইতেছে? লঙ্গিতে। শেখ মোহাম্মদ বলতেছেন, বিষয়টা বাজান বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম মক্কাতে, আরব সাগরে বিপদে পড়ে গেছি, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। বড় বড় ধাক্কা এসে জাহাজে ধাক্কা লাগতেছে, জাহাজ ডুবো ডুবো বাপ। আল্লাহ আল্লাহ জিকির করতেছি। হুজুর, আরব সাগরের পানি নাকে মুখে পড়েছে, ওই পানিতে যে গন্ধ আমি পেয়েছি, আপনার লঙ্গিতে হুবহু ওই গন্ধ পাইতেছি। বিষয়টা কোনো বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় যদি আমি বসে থাকি, ভক্ত মরে যায়, নামের কলঙ্কি হবে। ওই সময় ভারত থেকে একটা লাভ দিছি, আরব সাগরে গিয়া নামছি, নাইমা জাহাজটা কাঁধে নিয়া মক্কার কিনারে বিরাই দিয়েছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। বন্ধুরে, ওলি আল্লাহ করে কই, ওলিদের কাছে কেন যেতে হই? আল্লামা জালালউদ্দিন সৈয়দী আরেকটা ঘটনা উপস্থাপন করেছেন শরকে সুদূর কিতাবের মধ্যে। বর্তমান জমানার 2 পাতার মোল্লা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, মাজার মানে না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা
মেলে না, মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন, আপনার মুর্শিদ উদ্ধার করার জন্য এগিয়ে আসবে। হযরতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি আরেকজন ওলি, উনার 8 জন মুরিদ। কয়জন? 8 জন। জোরে বলেন কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে খড়িয়ালা থেকে আশুগঞ্জ যাবে। যাওয়ার পথে বলতেছে, বাবাজি মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসিবতে পড়লে, বিপদে পড়লে দোয়া মন্ত্র লাগবে না, আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করবে আপনার মুর্শিদে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাই মানে আল্লাহ, সাই মানে কে? জোরে বলুন, সাই মানে কে? আল্লাহ। খেলছে মুর্শিদ রূপে। কোন রূপে? জোরে বলেন কোন রূপে? এই কারণে মুসিবতে পড়ে মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদ উদ্ধার করতে আসবে আপনাকে। হযরত আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি ওনার 8 জন মুরিদ 8টা বস্তা নিয়ে যাইতেছে, মরুভূমির উপর দিয়া যাইতেছে। হঠাৎ করে বলতেছে, বাবাজি মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। পীর আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া মন্ত্র দিলেন না, না দিয়া বলছেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। এই কথা বলে বিদায় দিলেন। কিছু দূর পর যাওয়ার পরে 7 জন মুরিদ বলতেছে, মুসিবতে পড়লে বাঁচাবে আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। জোরে বলেন কে বাঁচাবে? আল্লাহ। মুসিবতে পড়লে বাঁচাবে আল্লাহ। পীর কি বলছে? স্মরণ করিও কাকে? পীরের নাম। স্মরণ করিও কাকে? পীরকে। 8 জন মুরিদের মধ্যে 7 জন বলতেছে স্মরণ করব কাকে? আল্লাহকে। ওরা পীর চিনে নাই, ওরা মুর্শিদ চিনে নাই। 1-1.5 কিলোমিটার যখন চলে গেল, ডাকাইতের কাফেলা তাদেরকে বের দিল। কে বের দিল? ডাকাইতের কাফেলা বের দিল। মালগুলি নিতেছে। 7 জনে কই, তুমি সারা বাঁচাইন না, আল্লাহ কেউ নাই, তুমি সারা বাঁচাইন না, কেউ নাই। ডাকাইতে মাল নিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাকতেছে? আল্লাহকে। কিন্তু ডাকাইতে মাল কি করতেছে? বাঁচাইবার মালিককে। জোরে কোন? আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, উসিলা মুর্শিদ হবে। সুবহানাল্লাহ বলেন। হাকিমে জামিন দিবে, উসিলা উকিল হবে। ঠিক কি না বলেন? ও বন্ধু মনোযোগ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহ তখনই বাঁচাবে মুর্শিদ যখন আপনাকে দয়া করবে। এবার 7 জনে কইতেছে, আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না, আর কেউ নাই। ডাকাইতে মালগুলি নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ডাকাইতে অলরেডি নিয়ে গেছে। একজনে কো, মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? যেই জনে মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদ গিয়া তারে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। মাল বাঁচছে কয়জনের? একজনের। স্মরণ করছে কারে? মুর্শিদকে। স্মরণ করছে কারে? মুর্শিদকে। মাল ডাকাইতে নিছে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহরে। খুব মনোযোগ দেন, যারা আল্লাহরে স্মরণ করছে তাদের মাল ডাকাইতে নিয়ে গেছে। যিনি মুর্শিদকে স্মরণ করছে তাদের মাল গিয়া মুর্শিদে
বাঁচাইছে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে কানতে কানতে পীরের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবরি মাল ডাকাইতে নিয়ে গেছে। আল্লাহকে ডাকো না, এক গলা শুকাইছি। তারপরে নিয়ে গেছে। বলি জি, গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই কো জানি না। এই কথা না কইতে হেও হাজির হয়ে গেছে। পীরে কো বাজান কইতে আইছো? কো মাল বেচাইছি। কি কইরাইছি? মাল বিচাইছি। জোরে কোন কি কইরাইছি? মাল বিচাইছি। তোমরা কি তাদের সাথে ছিলে না? করছিলাম। তো তারার মাল নিল, তোমার মাল যে বালা সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুমি কি করছো? আপনই তো গা বাঁচাইছেন। জোর কোন সুবহানাল্লাহ। এখন 7 জনে কো তার মাল কে বাঁচাইছে? পীরে কো তার মাল আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? জোরে বলেন, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। বাঁচানে ওয়ালা আল্লাহ, উসিলা হচ্ছে ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধু, হেদায়েতের মালিক কে? মোল্লা কো যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? আল্লাহ যদি না করে নবীয়ে করে, আল্লাহ যদি না করে মুর্শিদে করে। সুবহানাল্লাহ বলেন। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট মানুষ, এলাকার লেখাপড়া শেষ হয়ে গেছে। আম্মাজি উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে উচ্চ ডিগ্রি লাভ করার জন্য জিলান শহরে পাঠাবে। আব্বাজান দুনিয়াতে নাই, মারা গেছে। আম্মাজানের বয়স 72 বয়স হয়ে গেছে। আম্মাজান চিন্তা করে এই ছোট্ট ছেলেটা জিলান শহরে যাবে কি করে। ওনাকে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে দিয়ে দিল। হেদায়েতের মালিক আল্লাহ বন্ধুরে। ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দেয় না, ডাইরেক্ট আল্লাহ কাউকে বাঁচায় না, উসিলার মাধ্যমে বাঁচায়। খুব মনোযোগ দেন। বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের দিয়ে বলছেন, বাবাজিরা আমার ছেলেটাকে তোমাদের সাথে নিয়ে যাও, বাগদাদের শহরে পৌঁছিয়ে দিও। 40টা স্বর্ণ মুদ্রা বগলের নিচে পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিছে। দিয়ে বলছে, বাবাজি বিপদ আপদ হইতেই পারে, মুসিবত আসতেই পারে, সর্বদা সত্য বলিও, মিথ্যা বলিও না। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে হেদায়েত পায়? আমাদের দুঃখ কষ্ট কেন দূর হয় নাই? আমাদের অভাবন্ট কেন দূর হয় নাই? যে গাছের তলে গেলে ফল পাবো, ওই গাছের তলে যাইতে রাজি না। যে গাছের মধ্যে ফল নাই, ওই গাছের তলে যাইতে রাজি। এই কারণে ফল আমাদের নসিব হয় নাই। এইবার বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতেছে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? ডাকাইতের কাফেলাত কয়জন? 60 জন। তার মধ্যে একজন সর্দার আছে। বাণিজ্যিক কাফেলার সব মাল নিয়ে গেছে। একজন গাউসে পাকের কাছে কেউ আসে নাই, ছোট্ট মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করে নাই। ওনার মালগুলি আছে না আছে তাও তারা জিজ্ঞেস করে নাই। কিছু আছে দিবা দিতা না তাও বলে নাই। গাউসে পাক ইচ্ছা করে বলতেছে, ও আমার বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মাল তোমরা নিয়ে গেছো, আমি তাদের মধ্যে একজন, আমার কাছেও তো মাল আছে, আমারটি কেন নেও না? সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক ইচ্ছা কইরা বলছে, একজন আসিয়া বলতেছে তুমি কি বলতে চাও? আমি এটা বলতে চাই, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের কাছে মাল আছে, তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? ডাকাইতে তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে আশ্চর্য, যার কাছে সবচেয়ে দামি মাল তাকে আমরা জিজ্ঞেস করি নাই। এইবার নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বুগলের নিচে পকেটের ভিতরে আছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকাইতের সর্দার বলতেছে, আমরা তোমার কাছে যাই নাই,
কিছু আছে দিবা দিতা না তাও বলি নাই, তুমি না বললে আমরা জানতাম না, তুমি ইচ্ছা কইরা কেন বললে? কয়টা আমার আম্মার আদেশ। সুবহানাল্লাহ বলেন। আমার আম্মা বলে দিছে সর্বদা সত্য কথা বলতে। আমার কাছে মাল আছে, আমি যদি প্রকাশ না করি মার কথা অমান্য হবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমি বলতে বাধ্য হয়েছি, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতের সর্দারে কোজে এই জায়গাত রাখছে, বিচারলেও পাইতাম না, না কইলে আমরা জানতাম না। ইচ্ছা কইরা ছেলেটা বলল কারণ কি? জিজ্ঞেস করলে বলছে আমার মার আদেশ মানতে গিয়া সত্য কথা বলেছি। ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে, যেরকম সুবহান। ডাকাইতের সর্দার আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে জন্ম নিয়েছ, আমি আমার মার গর্ভে জন্ম নিয়েছি। আমার মা কত বারণ করেছে, পুত্রে মানুষের মনে কষ্ট দিস না, ডাকাতি করিস না, মানুষকে আঘাত করিস না। আজ পর্যন্ত আমি আমার মার কথার কোনো মূল্য দিতে পারলাম না। আজকে বুঝতে পারলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি আব্দুল কাদের এই জীবনে ডাকাতি করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাকাইতের সর্দার গাউসে বাকের কাছে বায়াত খোলেন। 59 জন ডাকাইতকে বলতেছেন আমি ডাকাতি ছেড়ে দিছি, তোরাও ছেড়ে দে। গাউসে পাকের খাতে খাত দিয়া বায়াত হয়ে যা। গাউসে পাকের ছাত্র জীবনে 60 জন ডাকাত মুরিদ হয়ে আল্লাহর ওলি হয়ে গেল। একটি কথার উপরে, শুধু একটি কথার ভিতরে হেদায়েত পেল। ও বন্ধুরে, বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, কঠিন কঠিন মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। স্মরণ করতে দেরি হবে, তোমার মুর্শিদ তোমার বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের 11 জন বন্ধু, কয়জন? 11 জন। 11 জন বন্ধু নিয়ে একটা বাগানে ঢুকছে। বাগানে ঢুইকা দেখে একটা সর্প যাইতেছে। সর্পডারে বড় বিশ্বাবের মুরিদে বাড়ি মারছে। বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? সর্পটা মারছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছগাছরা বাইঙ্গা সাপ কইরা নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গাউসে পাকের মুরিদ যে কয়ে গেছে কোনো খবর নাই। বন্ধু কিছুক্ষণ পরে ঝড় তুফান বন্ধ হয়ে গেছে। 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেহে বাগান খালি, কোনো গাছ নাই। গাউসে পাকের মুরিদ দেখা যায় নাই। মুরিদ গেল কই, হঠাৎ করে দেখে রাজকীয় পোশাক পরাইতেছে। সুবহানাল্লাহ বলেন।
কি পোশাক? রাজকীয় পোশাক পরাইতেছে। 11 জন বন্ধু প্রশ্ন করে, একসাথে বাগানে ঢুকছি, সরপরে বাড়ি দিলা, ঘূর্ণিঝড় শুরু হলো, আমরা গিয়া গুহার ভিতরে লুকাইছি, তুমি কই গেছো? তোমারে আমাদের সাথে পাই নাই, এখন আইসা দেখি বাগান খালি, তুমি নাই, এই পোশাক তুমি কই পেয়েছ? গাউসে পাকের মুরিদ বলতেছে, আমি যে কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদমটি জমিনে। সুবহানাল্লাহ বলেন। বিরাট বড় দত্ত, বিরাট বড় দানব, 5-6 হাত লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখার পরে আমার কলিজা শুকিয়ে গেছে। আমারে কো তুই আমার ফুতেরে মারছত, আমি তোরে কাটবো, খুনের বদলি খুন। গাউসে বাকের মুরিদ কো আমি তোমার ফুতেরে মারি নাই। কো মিথ্যা কথা কইস না, তোরা যে বাগানে ঢুকছিলি এই বাগানে আমার ফুত ছিল, তোদের বইয়ে সর্পরূপ ধারণ কইরা যাইতে গেছিল, সাপটারে মারস নাই, কজি সাপ মারছি, কো এইটা আমার ফুত ছিল। এখন সত্য ঘটনা প্রকাশ হয়ে গেছে, বাঁচার মতো পথ নাই, কেটে ফেলবে খুনের বদলি খুন। এইবার মুরিদ খুব আমাকে মেরে ফেলবে, আমাকে কেটে ফেলবে, দুঃখ থাকবে না অন্তরে, কিন্তু 5টা মিনিট সময় আমাকে দিবে। কো 5 মিনিট সময় কেন নিবি? কো আমার একজন হুজুর আছে, হুজুরের সঙ্গে দেখা করব, আমি চলে আসব, আমাকে মেরে ফেললে দুঃখ থাকবে না। দৈত্য কো তোর হুজুরের নাম কি? কো আব্দুল কাদের জিলানী। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আব্দুল কাদের জিলানী বলছে, দৈত্যর হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে। গাউসে বাকের নাম বলার সঙ্গে সঙ্গে ডাকাইতে দৈত্যের হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে। কি করছে? জমিনে কি করছে? পড়ে গেছে। দৈত্যর হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে। এইবার দৈত্যর হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই পোশাকটা, রাজকীয় পোশাকটা দৈত্য গাউসে পাকের মুরিদরে দিছে। দিয়া আমি যে তোরে মারতে কইছি, কাটতে কইছি, এই কথাটা গাউসে পাক যেন না জানে। সুবহানাল্লাহ বলেন। যদি জানে তো দৈত্যের বংশ নিপাত করে ফেলবে। এই নেতরে রাজকীয় পোশাকটা দিয়ে দিলাম। যেরকম সুবহান, মার্ডার করে দৈত্যর ভূতেরে মাইরা মাইরা তিনি গাউসে পাকের নামের দোহাই দিয়া দৈত্যর হাত থেকে রাজকীয় পোশাক পেয়েছে। যেরকম সুবহান। ওলি আল্লাহর দোহাই দিলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুর্শিদের দোহাই দিলে লাভ আছে না নাই? শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকুল গো তুমি, নৈরাশার আশায়া, নাম সম্বলে অতই জলে বাসাইলাম গাতরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি, দয়াল আমার হয় গো কান্ডারি। নাই তো জানা সাধনার বুঝন, কিদন আছে কিদন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, মুর্শিদ তোমার প্রেমের ভিখারি হয়, দয়াল আমার হয় গো কান্ডারি।